আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা দুবাইয়ের মধ্যে আছেন, যাদের অলরেডি ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা আপনাদের ভিসার মধ্যে ফাইন আছে, তাদের জন্য সুখবর। শুধু তাদের জন্য না, যারা নতুন আসবেন তারাও ভিডিওটা দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এখন বর্তমানে দুবাই সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিতেছে। আমরা জানি যে দুবাই সরকার প্রতি 2 বছর 3 বছর পর পর সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। সাধারণ ক্ষমাগুলো কি? যারা দুবাইয়ের মধ্যে ব্ল্যাক লিস্টের মধ্যে আছেন, যারা ফাইন চলতেছে ভিসার মধ্যে বা ক্যান্সেলেশন ভিসার মধ্যে আছেন, ভিসা লাগাইতে পারতেছেন না, তাদেরকে ভিসা লাগানোর সুযোগ দিতেছে। বা যারা ব্ল্যাক লিস্টে আছেন, ব্ল্যাক লিস্ট থেকে আপনার ভিসাটাকে এক্সটেনশন করার সুযোগ দিতেছে আর কি। এটাকেই বলা হয় সাধারণ ক্ষমা আর কি। তো যাই হোক, যারা বর্তমানে ক্যান্সেল ভিসার মধ্যে আছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসাগুলা মেক করতে পারবেন। তবে এখন পর্যন্ত এটা চালু হয় নাই। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তারা এটা পোস্ট করছে যে সেপ্টেম্বর মাসের থেকে তারা সাধারণ যে ক্ষমাটা সেটা চালু করতে যাইতেছে। তো যারাই ব্ল্যাক লিস্টের মধ্যে আছেন, যাদের ভিসার মধ্যে ফাইন চলতেছে, যারা ভিসা লাগাইতে পারতেছেন না অথবা ক্যান্সেলেশনের মধ্যে আছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসাগুলো লাগাইতে পারবেন। আর ভিসা কি বর্তমানে খোলা আছে কিনা বাংলাদেশিদের জন্য? দেখেন, বর্তমানেও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে, ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু নাই। কিছু কিছু ক্ষেত্রে আবার ভিসা হইতেছে। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন। দেখেন, আপনারা বাজে কমেন্ট করবেন না, আপনাদের নিউজ দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাই। আমি যদি আপনাদেরকে বলি যে দুবাইয়ের ভিসা চালু আছে, তারপরেও কিন্তু আপনারা আমার ভিডিও দেখবেন বা আমার ভিউ আসবে। তো ভিউর জন্য আমি কিন্তু ভিডিও বানাই না। ফেক নিউজ দিয়ে তো আমার কোনো লাভ নেই। আমি যেটা জানি, আমি যতটুকু জানি যেটা লিগ্যাল, আমি ওইটাই বলার চেষ্টা করি। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।